বহু আকাঙ্ক্ষিত অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশকে একটি জীবন্ত লাশে পরিণত করেছে। গত কয়েক মাসে এরকম অনেক হত্যাকাণ্ড হয়েছে। দেশকে একটি জঙ্গলি রাষ্ট্রে, অসভ্য রাষ্ট্রে পরিণত করার পায়তারা করা হচ্ছে। দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আজকে আমরা এখানে সমবেত হয়েছি। 54 বছর পর আবার নতুন করে বাংলাদেশে যে ধরনের নৃশংস ঘটনাবলী ঘটছে, আজকে আমাদের প্রতিবাদ করার ভাষা হারিয়ে ফেলেছে। 17 মাসের মাথায় বহু আকাঙ্ক্ষিত অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশকে একটি জীবন্ত লাশে পরিণত করেছে। একের পর এক ঘটনা ঘটছে। কোন ব্যাপারে আমরা তার বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে কোনো অনুশোচনা দেখতে পাচ্ছি না। কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করবে সেই ধরনেরও মন মানসিকতা তাকে দেখতে পাচ্ছি না। এই গত কয়েকদিনে আমরা জুলাই যোদ্ধা হাতিকে হারিয়েছি, আমরা হারিয়েছি মুক্তিযুদ্ধের অন্যতম সিপাহ সালার এয়ার ভাইস মার্শাল একে খন্দকার। সর্বশেষ আমরা হারালাম দীপু দাসকে এবং আয়শাকে। এইভাবে প্রতিনিয়ত প্রতিদিন একের পর এক হত্যাকাণ্ড পরিচালিত হচ্ছে। দেশকে একটি জঙ্গলি রাষ্ট্রে, অসভ্য রাষ্ট্রে পরিণত করার পায়তারা করা হচ্ছে। আর আপনি বলছেন আপনাকে নাকি কেউ কেউ মন্ত্র দিয়ে গেছে, সেই মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশকে সরকার করার জন্য আপনি মাঠে নেমেছেন। সারা বিশ্বে আজকে আমাদের ভাবমূর্তি পূর্ণ করা হয়েছে। আপনার উপদেষ্টারা শহীদ হোসেন থেকে শুরু করে স্বরাষ্ট্র এবং অন্যরা নানানভাবে এখানে ষড়যন্ত্র করছে। আজকে দীপু দাস তো একটি ঘটনা। গত কয়েক মাসে এরকম অনেক হত্যাকাণ্ড হয়েছে। বাড়িঘর লুটপাট করা হয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে। প্রথম আলোর মতো শীর্ষ সংবাদপত্রের উপর হামলা করানো হয়েছে। আমি বলবো হামলা করানো হয়েছে। ছায়ানট এবং অতিথির উপর হামলা করা হয়েছে। বাংলাদেশ থেকে সমস্ত রকমের সাংস্কৃতিক কর্মকাণ্ড চিরতরে বিনষ্ট করার পায়তারা শুরু করেছেন। আজকে ধর্মীয় সংখ্যালঘুদের মঠ, মন্দির, গির্জা, পেগোডার উপর হামলা করা হচ্ছে এবং হিন্দু সম্প্রদায়কে একটি অরক্ষিত অবস্থায় ঠেলে দিয়েছে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী সহ ক্ষুদ্র জাতি গোষ্ঠী আজকে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। 12ই ফেব্রুয়ারি নির্বাচন, এই নির্বাচনকে সামনে রেখে একটা ব্যাপক জনগোষ্ঠীর উপর ভয় ভীতি সঞ্চার করার চেষ্টা করা হচ্ছে। আজকে যারা মাঠে এই ধরনের কর্মকাণ্ড করছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেন নাই। আইন শৃঙ্খলা বাহিনীকে বারবার প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে, কেন আপনারা নীরব দর্শকের ভূমিকায় পালন করছেন? যারা ঘোষণা দিয়ে এই ধরনের হামলা, ভাঙচুর, লুটপাট, হত্যাকাণ্ড পরিচালনা করছেন, আপনাদের নাকের ডগায় এই ধরনের ঘটনাগুলো ঘটাচ্ছে, আপনারা গিয়ে সেটা থামাচ্ছেন না, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেন নাই। দীপুকে যেভাবে জনতা পিটিয়ে মারল এবং তারা সন্ত্রাসী গোষ্ঠী এবং যেভাবে আগুন দিয়ে তার পুরো শরীর ঝলসিয়ে দিল, এটা বাংলাদেশের জন্য লজ্জা। আমি মনে করি ইউনূস সরকার আর কয়দিন আছেন, দয়া করে জনগণকে মহা বিপর্যয়ের দিকে ঠেলে দেবেন না। আর যেন কোনো বাড়িঘর না জ্বলে, না পুড়ে, কোনো লুটপাট না হয়, কোন
সংবাদ কর্মীদের উপর হামলা না হয়, কোন ব্যক্তিকে হত্যাকাণ্ডের শিকার না হয়। আইন শৃঙ্খলা বাহিনী অতীতে আপনারা পেটুয়া বাহিনী হিসাবে বাংলাদেশের মানুষকে অনিরাপত্তার মধ্যে ফেলেছিলেন। আজকেও আপনাদের মন মানসিকতা আমি দেখছি, আপনারা কোন ধরনের ভূমিকা পালন করছেন না। এই ধরনের জঙ্গলি কর্মকাণ্ড হচ্ছে, তৈরি জনতার নামে কাণ্ড কারখানা হচ্ছে, সেগুলো আপনারা থামাচ্ছেন না। অপশক্তির বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে। গণতান্ত্রিক প্রক্রিয়াকে যারা বাধাগ্রস্ত করেছে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণে বারবার যারা হামলা করছে, তাদের বিরুদ্ধে অনতি বিলম্বে যদি ব্যবস্থা গ্রহণ না করেন, তাহলে বাংলাদেশের মানুষ আপনাদের বিরুদ্ধে আবার মাঠে নামবে।